হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আমি সৌম্য। আমার আরো একটা রিয়াকশন ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম। বন্ধুরা, এবারে ঈদুল আজহায় ঢালিউড বক্স অফিসে একটা নয় দুটো নয় 10টা মুভি মুক্তি পাচ্ছে। তাণ্ডব, নীলচক্র, ইনসাফ, টগর এদের তো নাম আমরা শুনিয়েছি, যারা ভালো রকম বক্স অফিসে সাড়া ফেলতে পারে। কিন্তু আরো যে 7-8টা মুভি আছে যেগুলো এবারই ঈদুল আজহায় মুক্তি পেতে চলেছে ঢালিউড বক্স অফিসে, সেই সব সিনেমার নামগুলো চর্চা কিন্তু অতটা সোশ্যাল মিডিয়াতে দেখা যাচ্ছে না। কিন্তু আজকে আমরা এমনই একটা ইউনিক ভিডিওর ওপর রিয়াকশন দিতে চলেছি যে ভিডিওটার মধ্যে তোমরা জানতে পারবে এই ঈদুল আজহায়, সামনের ঈদুল আজহায় এই ঢালিউড বক্স অফিসে কোন কোন সিনেমাগুলো মুক্তি পেতে চলেছে। এরকমই একটা ইউনিক এক্সক্লুসিভ কন্টেন্ট পোস্ট হয়েছে সিনেমা ভিডিও বিডি। সচরাচর এরা সিনেমা রিলেটেডই আপডেট গুলো নিয়ে আসে, বেশ ইউনিক এবং এক্সক্লুসিভ ভিডিওগুলো বানিয়ে থাকে সিনেমা ভিডিও বিডি। এই চ্যানেলে এর আগেও আমি এসেছি, অনেক ভিডিও রিয়াকশন দিচ্ছি, আজকেও চলে এসেছি এই ভিডিওটা রিয়াকশন দেবো বলে। ভিডিওটার টাইটেল হচ্ছে কুরবানি ঈদের সেরা 10টি সিনেমা ঈদুল আজহা 2025। তো চলো তাহলে সেই 10টা মুভির নাম আজকে আমরা জানবো যেগুলো এই ঈদুল আজহায় মুক্তি পেতে চলেছে। তাহলে ভিডিওটা লাইক করে দেখতে থাকো। ঈদুল আজহা দরজায় করা নাড়ছে, আর এবার ঈদে মুক্তি পাচ্ছে একটি নয় দুটি নয়, একসাথে 10টি সিনেমা। বাপরে, ও তাণ্ডব বাংলাদেশে জন্মগ্রহণ করছে, ভালো কাজ করছে, সে তো কত কিছুই। ভাই তাণ্ডবের টিজারটা তো হয়েছে মারাত্মক লেভেলে। ইনসাফের টিজারে কিন্তু আমি রিয়াকশন দিচ্ছি, যে লেভেলের ইনসাফের টিজার বানিয়েছে, মানে দর্শককে যেভাবে হুক করেছে ইনসাফের টিজার, আমার মনে হচ্ছে তাণ্ডবের সঙ্গে কড়া টক্কর দিতে পারে কিন্তু রাজের ইনসাফ। ঠিক আছে, যদি না দেখে থাকো ইনসাফের রিয়াকশনটা, এই ভিডিওটা শেষে একবার দেখে আসতে পারো। খুঁজে সব কি পায়। নীলচক্র, কিন্তু নীলচক্র একটা সাসপেন্স থ্রিলার, এটা টগর। কোন সিনেমাটি সেরা এবং কোনটি হতে পারে আপনার দেখার জন্য উপযোগী? আজকে আমরা আমাদের এই ভিডিওতে জানবো এই ঈদের সব সিনেমার হালচাল এবং চেষ্টা করব খুঁজে বের করতে কোন সিনেমাটি হতে পারে আপনার জন্য পারফেক্ট চয়েস। তো চলুন শুরু করা যাক। এই ঈদের যে সিনেমাটি নিয়ে দর্শকদের আগ্রহ তুঙ্গে তা নিঃসন্দেহে তাণ্ডব। মেগাস্টার শাকিব খান, তাণ্ডব। ও খানে ভাই লুকটা দুর্দান্ত দিয়েছে, একটা সাইকো লুকে মানে প্রেজেন্ট করেছে মেগাস্টার শাকিব খানকে। ভাই লেভেলের লুক দিয়েছে এখানে। ওয়েলকাম টু দ্য শো। সুপারহিট তুফানের পর আবারও এই পরিচালক রায়হান রাফি। শুধু পরিচালক নন, এবার সাকিবের বিপরীতে অভিনয় করছেন ছোট পর্দার জনপ্রিয় মুখ সাবিলা নূর। এই সাবিলা নূরকে এখন ইন্ট্রোডিউস করায়নি। সাবিলা জুটি জানিয়ে ইতোমধ্যেই ব্যাপক চর্চা শুরু হয়েছে। আরো চমক আছে, গুঞ্জন বলছে আফরান নিশো এবং সিয়াম আহমেদও থাকছেন এই প্রজেক্টে। নেটিজেনরা বলছে এটা হতে যাচ্ছে বছরের সবচেয়ে স্টারেড সিনেমা। আর আইসিং অন দ্য কেক, দুই বাংলার গর্ব জয়া আহসানও থাকছেন সিনেমাটিতে। ট্রেলার এখনো আসেনি, কিন্তু শুধু ফোরকাস্ট আর নাম শুনেই তাণ্ডব নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে তুমুল আলোচনা। ও জয়া হাসান, ভাই জয়া হাসানের লুকটা অসাধারণ। ভাই লুকের এক্সপ্রেশন কি আছে ভাই, মারাত্মক লেভেলের লুকের এক্সপ্রেশন। মানে একটা গান নিয়ে একটা, এখানে তো এই মুহূর্তে মেগাস্টারকে ক্রিমিনাল দেখাচ্ছে, যেহেতু একটা মিডিয়া হাউসে আক্রমণ করতে গেছে। একটা ক্রিমিনালের দিকে বন্দুক তাক করে যে এক্সপ্রেশনটা হওয়া দরকার, ভাই লেভেলেরই এক্সপ্রেশন দিয়েছে এখানে জয়া হাসানের। এবারের ঈদে কি তাহলে ঢালিউডে সত্যিই শুরু হচ্ছে এক নতুন তাণ্ডব? তারপর রয়েছে নীলচক্র। সব হজম করে ফেলাম। নীলচক্রটা অ্যাকচুয়ালি নীলচক্রের টিজার আমি রিয়াকশন দিয়েছি ভাই, মারাত্মক লেভেলের টিজার করেছে। একটা সাসপেন্স থ্রিলার মুভি বলতে পারো, ক্রাইম সাসপেন্স থ্রিলার মুভি। যারা এই ধরনের মুভি দেখতে ভালোবাসে তাদের জন্য কিন্তু নীলচক্র একটা বেস্ট মুভি হতে পারে। সোশ্যাল মিডিয়াকে ইউজ করে কিভাবে ক্রাইম বেড়ে চলেছে দিনের পর দিন, এই নীলচক্রে তোমরা দেখতে পাবে, তুলে ধরেছে।
শুভ ভক্তদের জন্য দীর্ঘ অপেক্ষার অবসান। নতুন কোন সিনেমায় আরিফিন শুভকে দেখা যাচ্ছে না, এই নিয়ে হতাশ ছিলেন তার ভক্তরা, কিন্তু সেই হতাশাকে পেছনে ফেলে এই ঈদে মুক্তি পাচ্ছে নীলচক্র। টাইপের লোকের সাথে কোনো কিছু লুকাইতে নাই। হলো ডাক্তার, 2 হইল উকিল, ও 3 হইলাম আমরা। এবার শুভর সঙ্গে জুটি বেঁধেছেন টলিউডের উদীয়মান অভিনেত্রী মন্থিরা চক্রবর্তী। তার এটি দ্বিতীয় সিনেমা এবং 2 বাংলার গ্ল্যামার এবং অভিনয়ের মিশ্রণ নিয়ে নীলচক্র দর্শকদের জন্য দিচ্ছে এক নতুন অভিজ্ঞতা। সিনেমাটি পরিচালনা করেছেন মিঠু খান, কিন্তু সবচেয়ে বড় চমক হলো এক সময়ের জনপ্রিয় গায়ক বালা। হ্যাঁ, ঠিক ধরেছেন, তিনি গান নয়, এবার অভিনেতা হিসেবে আত্মপ্রকাশ করছেন এই সিনেমায়। সব মিলিয়ে রহস্য, রোমাঞ্চ আর তারকার ভিড়ে জমজমাট এক সিনেমার পূর্বাভাস দিচ্ছে নীলচক্র। এই ঈদে যদি কেউ তাণ্ডবের সঙ্গে পাঙ্গা নিতে পারে, তাহলে সেটা হতে পারে একটাই নাম, ইনসাফ। সবাই ভাবছে এক সময়ের ত্রাস, ডন ইউসুফ হয়তো আবার ফিরে এসেছে। শরীফুল রাজের নতুন এই সিনেমার ট্রেলার ইতোমধ্যেই প্রকাশিত হয়েছে, আর দর্শকদের রেসপন্স একেবারে আগুন। খুন করার পরে সেনা ভাই ইনসাফেরও টিজার রিয়াকশন নিয়ে চলে এসেছি। তোমরা যদি এখনো না দেখে থাকো, রিয়াকশন ভাই মারাত্মক লেভেলের টিজার হয়েছে এবং রিয়াকশনটা দেখে তোমরা ভালো রেসপন্স করেছো। এবং যদি এখনো পর্যন্ত যারা দেখোনি, দেখে চলে আসতে পারো আমার চ্যানেলে, তোমরা পেয়ে যাবে ইনসাফের রিয়াকশন। নাকি দুধ দিয়ে গোসল করে। ইউসুফ কিন্তু কোনো সাধারণ মাস্তান না। ভালো হুক করেছে টিজারটা। ট্রেলার দেখেই বোঝা যাচ্ছে এই সিনেমা হতে যাচ্ছে অ্যাকশন আর ভায়োলেন্সের ঠাসা এক থ্রিলিং অভিজ্ঞতা। পরিচালনায় ছিলেন সঞ্জয় সমত্তার, যিনি থ্রিলার ঘরানার কাজের জন্য বরাবরই প্রশংসিত। রাজের বিপরীতে থাকছেন ছোট পর্দার তুমুল জনপ্রিয় মুখ তাসনিয়া ফারিন, আর খলনায়ক হিসেবে পর্দা কাঁপাতে আসছেন শক্তিশালী অভিনেতা মোশাররফ করিম, যার উপস্থিতি সিনেমার ওজন বাড়িয়ে দেয় কয়েক গুণ। মোশাররফ করিম এখানে ভাই একটা নেগেটিভ রোলে মনে হচ্ছে মেবি থাকতে পারে। ঠিক আছে, দেখা যাচ্ছে ভাই লেভেলেরই হবে সিনেমা। পাওয়ার সব মিলিয়ে ইনসাফ ঈদের বড় চমক হয়ে উঠতে পারে নিঃসন্দেহে। তাণ্ডবের সঙ্গে পূজা চেরি ও আদর মারতে পারে সিনেমা টগর নিয়ে। জয়িতা কোনো রক্ষিতা না, জয়িতা আমার বউ। পরিচালক আরলোক হাসান জানিয়েছেন এটি হতে যাচ্ছে একেবারে অ্যাকশন এবং থ্রিলারে ভরপুর এক গল্প। আর ভাই তোমরা যদি অ্যাকশন সাউথ একটা ভাইব মুভি দেখতে চাও, এই ঈদুল আজহায় সোজা যাবে যে টগরে ক্লিক করবে ভাই। ঠিক আছে, একটা সাউথ ভাইব আছে অ্যাকশন এই টগরে। যেভাবে টিজার রিলিজ করেছে আর রিয়াকশন দিয়েছি আমি, পারলে দেখে আসতে পারো, রিয়াকশন আছে, টগরেরও রিয়াকশন দিয়ে দিয়েছি আমি। যে ভিজুয়ালিটি এখানে দেখানো হয়েছে, যে থিমে নিয়ে এসেছে ভাই, সাউথের একটা ভাইব দিয়েছে কিন্তু টগর মুভিটায়। চলো আগে দেখা যাক। ট্রেলার দেখেই বোঝা যাচ্ছে তিনি খুব একটা ভুল বলেননি। সিনেমাটির একটি গান 100% দেশি ইতোমধ্যে রিলিজ পেয়েছে, যা সোশ্যাল মিডিয়ায় দারুণ আলোচনায়। লোকাল জিনিস, লোকাল ফিলিংস একেবারে কড়া, বিদেশি মাল পুরোই ভেজাল পড়ে যাবে। এই গানটা কি হয়েছে ভাই? গানটা রিঅ্যাকশন দিতে হবে তো। আদরের স্টান দুটি বেশ আকর্ষণীয়, আর যারা দেশীয় ফ্লেভারে ভরপুর কমার্শিয়াল সিনেমা পছন্দ করেন তাদের জন্য এটা হতে পারে এক চমচমাট ঈদের উপহার। যাই হোক, এই ঈদে আসছে আরেক ভিন্নধর্মী চমক, শবনম বুবলির পিনিক। সবসময় নায়িকা চরিত্রে দেখা গেলেও এবার দর্শক তাকে দেখবেন খলনায়িকার ভূমিকায়, আর তাই বুবলির ভক্তদের আগ্রহ এখন তুঙ্গে। সিনেমাটিতে বুবলির সহশিল্পী হিসেবে থাকছেন আদর আজাদ, যিনি এবার এক নতুন রূপে ধরা দেবেন। তবে এই সিনেমার আরেকটি আদর আজাদ দুটো মুভি এবারে রিলিজ করছে ভাই, একটা হচ্ছে টগর আদর আজাদের, আবার পিনিক, দুটো মুভি রিলিজ হচ্ছে আদর আজাদের। গল্পের মুক্তির অপেক্ষা। অনেক আগেই মুক্তির কথা থাকলেও বিভিন্ন কারণে তা সম্ভব হয়নি, কিন্তু এবার আর নয়। সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে এই কুরবানির ঈদেই পর্দায় আসছে পিনিক। এছাড়াও ঈদুল আজহায় মুক্তির মিছিলে আছেন থ্রিলার গল্প ভিত্তিক সিনেমা এসব মার্ডার কর্মফল। অর্চনা গোপ খুন সহ সিনেমাটি ওরে বাপ রে, একটা সাসপেন্স থ্রিলার, ক্রাইম সাসপেন্স থ্রিলার মুভি আসছে এসা। মানে প্রেমের জালে জড়িয়ে কিভাবে একটা মেয়ে মারা হচ্ছে। আই থিঙ্ক একটু টিজারটা আমি দেখেছিলাম, রিয়াকশন দেওয়া হয়নি। মনে হচ্ছে স্টোরিটা এই ধরনের লেভেলে হবে। একটি বাস্তব ঘটনার অনুপ্রেরণায়। পরিচালনায় আছেন সানি সানোয়ার। চমৎকার অভিনয়ের সংমিশ্রণে রয়েছেন মিশা সওদাগর, বাদন এবং আরো অনেক অভিজ্ঞ অভিনেতা, যারা গল্পটিকে বাস্তবতার একদম কাছাকাছি নিয়ে যাবে। প্রায় 1 বছর ধরে অপেক্ষা চলছিল সিনেমাটির মুক্তির জন্য। বারবার পিছিয়ে গেলেও অবশেষে এই কোরবানির ঈদেই মুক্তি পাচ্ছে এশা মার্ডার। এছাড়াও এই ঈদের প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে শ্যামল মওলার নাদান, নীরবের শিরোনাম, রাকিবুল আলম রাকিবের সর্দার বাড়ির খেলা এবং উৎসব নামে একটি পারিবারিক ঘরানার সিনেমা। সব মিলিয়ে ঈদুল আজহা ঘিরে জমে উঠেছে সিনেমার মেলা।
সো গাইস, এই ছিল ঈদুল আজহার উল্লেখযোগ্য কয়েকটি সিনেমা। এই সিনেমাগুলোর মধ্যে কোনটি হবে সেরা তা ঠিক করার দায়িত্ব আমার না, দায়িত্ব এখন আপনার। ভাই একটা নয় দুটো নয় 10টা মুভি এবারে ঈদুল আজহায় মুক্তি পাচ্ছে কিন্তু ঢালিউড বক্স অফিসে। মানে ঢালিউড বক্স অফিসে পুরো ঝড় উঠতে চলেছে। তাণ্ডবের তো একটা রেস থাকবেই, তার উপর আরো 8-9টা মুভি, তার মধ্যে ভালো নাম করবে আমার মনে হচ্ছে, ক্রেজ বাড়বে, যেটা ইনসাফ, একটা নীলচক্র, টগর এবং তাণ্ডব। তাণ্ডবের টপ ভাই হিস্ট্রি ক্রিয়েট করবে মেবি, এটা তো সবাই ধারণা। আর এগুলো সিলেক্ট করার আমি নয়, সিলেক্ট করবে দর্শক, মানে তোমরা কোন মুভিটা দেখতে যাচ্ছ অবশ্যই কমেন্টে লেখো, সেই মুভিটার নাম লেখো। জাস্ট যদি ইনসাফও দেখো তাণ্ডবও দেখো, অবশ্যই লেখো ইনসাফ তাণ্ডব দুটো লেখো, কমেন্টে লেখো, জানাও, আমিও জানতে চাই তোমরা কোন কোন মুভির ওপর ইন্টারেস্টেড। চলো, ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে একটা লাইক দিয়ে দিও। এই ধরনের আপডেট পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। তো আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য টেক কেয়ার, অল দ্য বেস্ট এন্ড সাইনিং অফ।